আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল সার্কিট 1 বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্ক। প্রথমেই আসি হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্ক কী। বৈদ্যুতিক নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক সরল সার্কিট বা দুই বা ততোধিক সার্কিট যখন একত্রিত হয়ে কোনো সার্কিট গঠন করে বা কোনো পথ তৈরি করে তখন তাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক বলা হয়। তো বৈদ্যুতিক নেটওয়ার্ককে বলা হয় অনেক সময় জটিল নেটওয়ার্ক। তো দুই বা ততোধিক সার্কিট প্যারামিটার সংযুক্ত হয়ে যেহেতু সার্কিট গঠন করে, তো প্যারামিটারের সংখ্যা আমরা এর আগে পড়েছি। প্যারামিটার হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের যে সকল উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি তাদের বলা হয় প্যারামিটার। তো এটা হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্কের সংখ্যা গেল। তারপরে হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্ক কত প্রকার। বিভিন্ন বৈদ্যুতিক নেটওয়ার্কে বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সংযুক্ত উৎসের উপর ভিত্তি করে বৈদ্যুতিক নেটওয়ার্ক দুই প্রকার। সংযুক্ত উৎস কি? আমরা উৎস বলতে বুঝি সোর্স, যার থেকে হচ্ছে আমরা বিদ্যুৎ পাই। তাহলে সংযুক্ত উৎসের উপর ভিত্তি করে বৈদ্যুতিক নেটওয়ার্ক দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্ক আর হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। তারপর আসি সংযুক্ত প্যারামিটার সমূহের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নেটওয়ার্ক দুই প্রকার। সংযুক্ত প্যারামিটারের বৈশিষ্ট্যসমূহ কী কী ভিত্তি করে দুই প্রকার হয় সেটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক আর নন লিনিয়ার নেটওয়ার্ক। লিনিয়ার নেটওয়ার্ক এটা হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্ক। তারপরে আসে হচ্ছে অপারেশনের উপর ভিত্তি করে নেটওয়ার্ক কত প্রকার। তাহলে সেটা পরে যায়। অপারেশনের উপর ভিত্তি করে করেও নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইউনিলেটারাল আর একটা হচ্ছে বাইলেটারাল নেটওয়ার্ক। ইউনিলেটারাল আর একটা হচ্ছে বাইলেটারাল নেটওয়ার্ক। তারপরে আসি প্যারামিটারের সংযোগ অনুযায়ী নেটওয়ার্ক তিন প্রকার হয়ে থাকে। তাহলে প্যারামিটারের সর্বশেষ হচ্ছে প্যারামিটারের সংযোগ অনুযায়ী নেটওয়ার্কের প্যারামিটারের
সংযোগের উপর ভিত্তি করে, প্যারামিটারের সংযোগের উপর ভিত্তি করে প্যারামিটারগুলো কি, আমরা নর্মালি যে সকল রেজিস্টর বা ইন্ডাক্টরগুলো একটি নেটওয়ার্কে ব্যবহার করব, সেই রেজিস্টর এবং ইন্ডাক্টরগুলো কিভাবে সংযোগ করা হবে, মানে তার সংযোগ প্রক্রিয়াটা দেখতে কীরকম হবে, তার উপর ভিত্তি করে হচ্ছে নেটওয়ার্ক 3 প্রকার। তো হচ্ছে এল নেটওয়ার্ক, তারপরে হচ্ছে টি নেটওয়ার্ক, তিন নম্বর হচ্ছে পাই নেটওয়ার্ক। এটা হচ্ছে প্যারামিটারের সংযোগের উপর ভিত্তি করে নেটওয়ার্ক 3 প্রকার: এল নেটওয়ার্ক, টি নেটওয়ার্ক, পাই নেটওয়ার্ক। তো এল নেটওয়ার্কটা হচ্ছে যখন আমরা দুটি রেজিস্টর সংযোগ করব তখন সেটা দেখতে অনেকটা এল আকৃতি গঠন হবে। দ্বিতীয়টা হচ্ছে টি নেটওয়ার্ক, যখন আমরা একাধিক রেজিস্টর, যদি আমরা 3টা রেজিস্টর সংযুক্ত করি তাহলে সেটা গঠনটা দেখতে টি এর মতো হবে। এবং পাই নেটওয়ার্ক হচ্ছে যখন একাধিক রেজিস্টর গঠন করে তখন সেটা দেখতে পায়ের মতো হবে। এখন আমরা এই যে নেটওয়ার্কগুলো পড়লাম, এই নেটওয়ার্কগুলো হচ্ছে আমরা এখন চিত্র সহকারে দেখব যে অ্যাক্টিভ নেটওয়ার্কটা কি, অ্যাক্টিভ কি, প্যাসিভ কি। আমরা যখন শুরু করলাম হচ্ছে নেটওয়ার্ক কত প্রকার, তো প্রথমে কি পড়া হয়েছে, প্রথম পড়া হয়েছে সংযোগের উৎসের উপর ভিত্তি করে নেটওয়ার্ক 2 প্রকার। তো সংযোগের উৎসের উপর ভিত্তি করে নেটওয়ার্ক 2 প্রকার। এখন এই প্রতিটা প্রকারের সংজ্ঞা এবং এই চিত্র সহ অ্যাক্টিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্কে যদি চিত্র আঁকা হয়, প্রথমে সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা হচ্ছে বৈদ্যুতিক উৎস এবং সার্কিট প্যারামিটারের সমন্বয় যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলে। আর হচ্ছে এটার নাম থেকে বোঝা যাচ্ছে আসলে নেটওয়ার্কটা কীরকম হবে। অ্যাক্টিভ নেটওয়ার্ক যা অ্যাক্টিভ অবস্থায় থাকে, এর মধ্যে বৈদ্যুতিক সোর্স বা উৎস থাকবে এবং প্যারামিটারগুলোও থাকবে এবং সবগুলা কার্যকর অবস্থায় থাকবে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। সার্কিট প্যারামিটারের সমন্বয়, বৈদ্যুতিক উৎস এবং সার্কিট প্যারামিটারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্কে। গঠিত বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। ঠিক আছে শিক্ষার্থীরা।